হ্যালো আমার ছাত্রছাত্রী, দেখো আজকে তোমাদের আমি শেখাবো জেন্ডার মানে লিঙ্গ। জেন্ডারকে সাধারণত চার ভাগে ভাগ করা যায়: ম্যাসকুলাইন, ফেমিনাইন অ্যান্ড কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। ম্যাসকুলাইন মানে কি বোঝায়? যে জেন্ডার দিয়ে পুরুষ জাতিকে বোঝায় তাকে বলা হয় ম্যাসকুলাইন। ফেমিনাইন মানে হলো জাতি তোমাকে কি বোঝায়? স্ত্রীকে বোঝায়। কমন মানে যাদের স্ত্রী পুরুষ উভয়কে বোঝায়। নিউট্রাল জেন্ডার মানে যার মাধ্যমে তোমাকে প্রাণহীন বস্তুকে বোঝায়। এবার চলো আমরা এগুলো দেখি, দেখো কি কাজ দিয়েছে এখানে। এখানে বলেছে দেখো, ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউন অ্যাকর্ডিং টু দ্য জেন্ডার অ্যান্ড পুট দেম ইন দ্য ফলোয়িং বক্সেস। আচ্ছা, তো এখানে দেখো আমরা কি পেয়েছি। এখানে যদি দেখি তাহলে এখানে আছে দেখো ফাদার, বাবা। তাহলে বাবা কি হবে? এটা হবে, এখানে কি লিখবে? ফাদার। হলো বাবা, তার মানে এটা পুরুষ। পিপল মানে লোকজন, মানে সবাইকে বোঝাচ্ছে, তাহলে এটা হবে পিপল। পিই ও পি এল ই। হলো বাস। বাস কি হবে তো বলতো? বাস কিন্তু এটা বস্তু, তাই না? তাহলে কি হবে? এটা প্রাণহীন। তাহলে এটাও কিন্তু কি হবে? নিউট্রাল। এটা হবে বাস। সাইকেল, সাইকেলের প্রাণ নেই, তাহলে কি হবে? সাইকেল। CYCLE, সাইকেল। তারপর দেখো ওয়াইফ, স্ত্রী, তাহলে এটা হবে ওয়াইফ। মানে স্ত্রী মানে একজন মহিলা, তাহলে একজন অবশ্যই সেটা হবে। আচ্ছা, এখানে দেখো কি আছে, যেটা চাইল্ড। চাইল্ড মানে শিশু। শিশু মানে কি? ছেলেকেও শিশু বলে, মেয়েকেও শিশু বলে। তাহলে এটা কি হবে? চাইল্ড। কমন ILD, চাইল্ড। হলো বি। আচ্ছা, বি হলো কিন্তু মৌমাছি, এটা হলো স্ত্রী। BEE, আর প্রিয়েস্ট, এটা কিন্তু ব্রাহ্মণ। তাহলে কি হবে? এটা কিন্তু প্রিয়েস্ট। PRI PRIEST, প্রিয়েস্ট। আচ্ছা দেখো, গডেস মানে দেবী। দেবী তাহলে কি হবে? নিঃসন্দেহে GODDESS, গডেস। সিলভার ধাতু, তাহলে এটা হবে সিলভার। SILVER, সিলভার রৌপ্য। স্টুডেন্ট, স্টুডেন্ট দিয়ে দেখো ছেলে মেয়ে উভয়কে বোঝায়, তাহলে স্টুডেন্ট হবে এখানে। STUDENT, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী। আর দেখো মাস্টার, মাস্টার মানে প্রভু, প্রভু অবশ্যই ছেলে মানুষ, তাহলে কি হবে? মাস্টার। MASTER, মাস্টার মিস্টেস কিন্তু হয়, হ্যাঁ। ফ্রেন্ড মানে বন্ধু, বন্ধু কিন্তু দেখো বন্ধু, বন্ধু কিন্তু কমন এটা কিন্তু, তাহলে এটা হবে ফ্রেন্ড। ছেলেকেও বন্ধু বলে, মেয়েকেও বন্ধু বলে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, রুম, রুম দেখো কি প্রাণহীন রুম, তাহলে এটা রুম হবে। ঘর, তাই না? সার্ভেন্ট, সার্ভেন্ট দেখো মেল সার্ভেন্ট আর হলো তোমার ম্যান, অর্থাৎ ফিমেল সার্ভেন্ট। তাহলে এই দুটো ভাগ আছে, তাহলে মেন মানে সার্ভেন্ট মানে দুজনকে বোঝাচ্ছে, তাহলে এটা সার্ভেন্ট হবে। SERVANT, চাকর। হিরো, নায়ক, তাহলে এখানে হিরো হবে। HERO, হিরো। হলো, আবার দেখো কি আছে, নিস মানে ভাইজি, তাহলে এটাই হবে মেয়ে মানুষ। NIECE, নিস। আচ্ছা, বুক, জড় অর্থ, তাহলে কি হবে এখানে? BOOK, বুক। হলো, আমার দেখা আছে ম্যাডাম, ম্যাডাম কি? স্ত্রী, তাহলে কোনটা হবে ম্যাডাম বলো তো? এটা হবে ম্যাডাম। MADAM, ম্যাডাম। হোস্ট মানে হলো পুরুষ আত্মীয়কে হোস্ট বলে, আর স্ত্রী আত্মীয়কে হোস্টেস বলা হয়, তাহলে এখানে হোস্ট হবে এটাই। HOST, হোস্ট। হয়ে গেল, এইভাবে করবে। পরে দেখো বি বলেছে, আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার ইন সাচ অফ দ্য ফলোয়িং। এর মধ্যে কমন জেন্ডার যার মাধ্যমে তোমাকে উভয়কে বোঝায়। দেখো
এর হচ্ছে প্রভাস, টিচার, স্কুল, পেন্সিল। টিচার ছেলে, আচ্ছা পুরুষ টিচারকেও টিচার বলে, স্ত্রী টিচারকেও টিচার বলে, এটা টিচার হবে এখানে। আর তারপর দেখো সাইকেল, বাঘ, স্টুডেন্ট, স্কুল। কমন কাকে বলা হয় দেখো, যাদের উভয়কে বোঝায়, স্টুডেন্ট মানে ছেলে মেয়ে উভয়কে বলে, তাহলে স্টুডেন্ট হবে। পার্ক, ফ্রেন্ড, প্লে, ব্যাডমিন্টন। দেখো কোনটা আছে, দেখো প্লে, ফ্রেন্ড মানে ছেলে বন্ধুকে বন্ধু বলে, মেয়ে বন্ধুকে বন্ধু, ফ্রেন্ড। আচ্ছা তারপর দেখো এখানে কি আছে, ডল, প্লে, মিল্ক, বেবি। ছেলে বাচ্চাকে বেবি বলে, মেয়ে বাচ্চাকে বেবি বলে, তাহলে বেবি হবে। বেগিং, অরফ্যান, প্লেড, হ্যাপি। অরফ্যান মানে শিশু, ছেলে বাচ্চা, ছোট ছেলে বা মেয়ে দুটো যাই হোক না কেন, অরফ্যান মানে দুজনকেই বোঝায়, তাই না? এক্সামিনেশন, রুল, ইন্ডাস্ট্রিক, ও ইনস্ট্রাক্টর অ্যান্ড কপি। ইনস্ট্রাক্টর মানে যে দেখাশোনা করে, যে বর্ণনা করে, তাহলে তাহলে কি হবে, দেখো এখানে ইনস্ট্রাক্টর হবে, তাই না? আর বাকিগুলো দেখো এখানে এক্সামিনেশন, পরীক্ষা, রুল মানে নিয়ম, কপি মানে নকলপত্র। তাহলে যা আছে না কেন, ইনস্ট্রাক্টর মানে যে কোনো কিছু নির্দেশন করে, তাহলে ইনস্ট্রাক্টর তাকে বলা হয়, তাহলে এটা করতে পারি আমরা। ব্যাস এইভাবে করো। দেখো পার্সন, লোকাল, মার্কেট, ফিশ, এর মধ্যে কমন কোনটা? অবশ্যই পার্সন, যাদের ছেলেকেও পার্সন বলে, মেয়েকেও পার্সন বলে। মেডিসিন, ডক্টর, হসপিটাল, অ্যাম্বুলেন্স। ডক্টর মানে ছেলে এবং মেয়ে দুজনকে ডক্টর বলা হয়, তাহলে ডক্টর হবে। স্টেজ, গিটার, লাইট, সিঙ্গার। মেয়ে সিঙ্গারকে সিঙ্গার বলে, ছেলে সিঙ্গারকে সিঙ্গার বলে, তাহলে সিঙ্গার হবে। ওয়াল, নেইবার, রোড, রিলেশনশিপ। তাহলে নেইবার মানে প্রতিবেশী, ছেলে বা মেয়ে যা হোক উভয়ই হলো প্রতিবেশী, তাহলে এটা হলো। রাইট দ্য জেন্ডার ইন অ্যাপ্রোপ্রিয়েট কলম আছে, ম্যাসকুলাইন এগুন দেওয়া আছে, ফিমেলাইন এগুন দেওয়া আছে, কি করতে হবে? এখান থেকে আছে ডাক, ডাকটা কি হবে বলো? ড্রে, ডাক, তাহলে কি হবে? ড্রি, আর এ কে ই, ড্রেক থেকে ড্রাক হয়েছে। রাজহংসী, রাজহংস। হর্স, মেয়ার, এম এ আর ই, এম এ আর ই। গোজ, পুরুষকে কি বলা হয়? রাজহংস, ডাক, তার মানে ডাক মানে পাতিহাঁস, ড্রেক মানে পাতিহাঁস, যে পুরুষটাকে তাকে বলা হয় ড্রেক। হর্স মানে ঘোড়া, আর মেয়ে মানে মেয়ে ঘোড়া। গিজ মানে রাজহংসী, তাহলে কি হবে? গিজ হবে, জি আর ডবল ই এস ই, গিজ। পিকক মানে ময়ূর, পিহেন, পিই এ এইচ ই এন, পিহেন হয়ে গেল। আচ্ছা কাউ মানে গরু, তাহলে কি হবে এখানে? অক্স অথবা বুল, বি ইউ ডবল এল, বুল। আচ্ছা মেল মানে পুরুষ, তাহলে কি হবে? ফিমেল, এফ ই এম এ এল ই, ফিমেল। ওম্যান, তাহলে কি হবে? ম্যান হবে। ডগ কি হবে? বিচ, বি আই টি সি এইচ। মেয়ে কুকুরকে বিচ বলে, ছেলে কুকুরকে ডগ বলে। ইউ, তাহলে এটা কি হবে তোমার? কুই মানে মেয়ে ভেড়া, আর ছেলে ভেড়া কি বলে? রাম, আর এ এম। বোর মানে শুয়োর, শুকরি কি হবে? এস এ, সরি এস ও ডাব্লু, এস ও ডাব্লু, সব বলে শুকরি। তারপরে দেখো কি আছে এখানে, তারপরে দেখো কি বলেছে এখানে, মেক দ্য ম্যাসকুলাইন জেন্ডার অফ ফলোইং। আচ্ছা নাউন, ফিমেল, তাহলে এখানে কি হবে দেখো, মানে এখানে ম্যাসকুলাইন মানে হলো পুরুষ, জেন্ডার গুলো বের করতে হবে। মেল, ফিমেল আছে, কি করতে হবে? মেল, এম এ এল ই, মেল। নাইস, নিস, তাহলে কি হবে? নিফিউ, এন ই পি এইচ ই ডাব্লু, নিফিউ। টাইগার, টাইগ্রেস, তাহলে কি হবে? টাইগার, টি আই জি ই আর, টাইগার। উইডো, তাহলে উইডোয়ার কি হবে? ডাব্লু আই ডি ও ডাব্লু ই আর, ডি ও ডাব্লু ই আর, উইডোয়ার।
হেডমিস্ট্রেস, তাহলে কি হবে হেডমাস্টার, HEADMASTER, হেডমাস্টার। আন্ট আছে কি হবে আঙ্কেল, UNCLE, আঙ্কেল। ম্যাডাম, তাহলে কি হবে স্যার, SIR, স্যার। স্টেপ সিস্টার, স্টেপ ব্রাদার, STEP, স্টেপ ব্রাদার লিখে দাও, BROTHER, মানে সৎ বোন সৎ ভাই। তারপর দেখো এখানে উইট্রেস, তাহলে কি হবে উইটটা রেখে দাও, ESS বাদ দিলেই হবে। ওয়েটার থেকে ওয়েটার সাইজ, তাহলে ওয়েটার WAITER, ওয়েটার। আচ্ছা, ল্যান্ড লেডি, মানে ল্যান্ড ল্যান্ড লর্ড হবে, ল্যান্ড লর্ড, LORD, ল্যান্ড লর্ড হলো। কক মানে মরক, এখানে কি করতে হবে ফিমেল লাইন, মানে স্ত্রীটা খুঁজতে হবে। কক মানে করক, তাহলে কি হবে এখানে হেন হবে, HEN, হেন। স্যার কি হবে এখানে ম্যাডাম হবে, MADAM, ম্যাডাম। মিস্টার কি হবে মিসেস হবে, MRS। আর মিল্কম্যান কি হবে মিল্ক ওম্যান, MILK, মিল্ক, WOMAN। হেয়ার, হেয়ারেস হবে, HEIRESS, হেয়ারেস। উত্তরাধিকারিণী, ডগ, বিচ, BITCH। ল্যাড, ল্যাস হবে, LASS, ল্যাড মানে যুবক, ল্যাড মানে যুবতী। হাজবেন্ড, তাহলে কি হবে ওয়াইফ, WIFE। স্টেপ ফাদার কি হবে স্টেপ মাদার, STEP, স্টেপ মাদার, MOTHER, মাদার। হান্টার কি হবে হান্টারেস, HUNTRESS, হান্টারেস হলো, মানে শিকার, শিকারিনী। আচ্ছা, অশোকা ইজ এ গ্রে। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেটস, সঠিকভাবে তোমাকে লিখতে হবে। অশোক, অশোক কি হবে কিং, তাহলে অশোক রাজা। রূপা মেয়ে, তাহলে কি হবে সিস্টার হবে এখানে। সোনিয়া ইজ দ্য হেয়ারেস, কে হবে হেয়ারেস, উত্তরাধিকারিণী। প্রিয়াঙ্কা ইজ দ্য, প্রিয়াঙ্কা মেয়ে, তাহলে হিরোইন। রবীন্দ্রনাথ টেগর ইজ দ্য গ্রেট, কি হবে পোয়েট, রবীন্দ্রনাথ কবি, কবি। আচ্ছা, সেলিয়া প্লেড দ্য রোল, সেলিয়া প্লেড দ্য রোল অফ, সেলিয়া তাহলে কি হবে সেলিয়া মেয়ের নাম, তাহলে স্টেফারেস, এটা করতে হবে। আচ্ছা, মিস্টার সরকার ইজ আউট, ইজ আওয়ার ল্যান্ডলর্ড, ঠিক আছে। দা গিভ আস মিল্ক, কে দেয় দুধ, কাউ দেয়, কাউ হবে। শি ওয়ার্ক অ্যাজ ওয়েটার, শি আছে তাহলে ওয়েটারেস, কে হবে ওয়েট্রেস, কাজ করে। পল ইজ অনলি স্টেওয়ার্ড, স্টেওয়ার্ডেস, কে হবে পল, পল একজন পুরুষের নাম, তাহলে কি হবে স্টেওয়ার্ড, এর কাজ করতে হবে। দেখো চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ড, গড, গডরেস, GODRESS, গডরেস। স, তাহলে এটা কি হবে আমরা কি পাবো, এটা এটা পাবো বোর, BORE। এই শটা কিন্তু হবে SOW, ঠিক আছে, ভুল আছে এই জায়গাটা। হোস্টেস কি হবে হোস্ট হবে, কি হবে
HOST, হোস্ট। আচ্ছা, ব্রাইড ব্রুম, BROOM। গেট আঙ্কেল, তাহলে গেট আন্টি হবে, আন্ট। GREAT, গ্রেট, AUNT, আন্ট। ডিউক, ড্র্যাক, DRAKE, ড্রেক, ডিউক, ড্রেক। ফক্স কি হবে? ভিক্সেন, VIXEN। শিয়াল, শিয়ালি। মাস্টার, মাস্টারেস বা মিস্টেস, MISTRESS, মিস্টেস। আচ্ছা, প্রিন্সেস, তাহলে কি হবে? প্রিন্স, PRINCE। কোড, কোডটা কিন্তু কোনো জেন্ডারের মধ্যে পড়ে না, এটা কিন্তু, ঠিক আছে, কোডটা একটা কমন নিউট্রাল জেন্ডারের মধ্যে পড়ে, ঠিক আছে, এটা হবে না কিন্তু, এটা ভুল আছে। এই দেখো, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য আন্ডারলাইনিং ওয়ার্ড অ্যান্ড রিরাইট দেম সেন্টেন্স। তাহলে এখানে কি পোয়েটেস, তাহলে কি হবে? এখানে দেখো, এখানে কিভাবে লিখবে দেখো, এই খালি এইটুকু বাদ দিয়ে লিখবে। পোয়েটেসের কি লিখবে? পোয়েট, POET, যা আছে লিখে দেবে। দ্য পোয়েট রোট মেনি পোয়েম, এবারে সুন্দর করে লিখে দেবে। লেডি কি লিখবে? দ্য ম্যান, MAN, হলো। প্রিন্সেস, তাহলে কি প্রিন্স, PRINCE, প্রিন্স। পিহেন কি লিখবে? PEACOCK, পিকক, ঠিক আছে, পিকক্স লিখলে। গ্র্যান্ডফাদার, এখানে কি লিখবে? গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার। তারপর যা আছে বোর্ডে লিখে দেবে কিন্তু এখানে। এটা গেট রেস, তাহলে কি হবে? গেট, GIANT, গেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আঙ্কেল, এখানে আন্ট, AUNT। নাইস, নেফিউ, NEPHEW, এটা কিন্তু এইস, ঠিক আছে, নেফিউ। হাজবেন্ড, তাহলে এখানে লিখবে ওয়াইফ। অ্যাক্টর, তাহলে কি হবে? ACTORESS, অ্যাক্ট্রেস, হয়ে গেল। হিন্ড, তাহলে হিন্ড মানে এখানে লিখবে ডিয়ার, DEER, ডিয়ার। এখানে লিখবে ড্রেক, DRAKE। ও, ডিউক আছে, ডিউকটা তোমার কি করতে হবে? ডিউক তোমার করতে হবে ডাসেস, এটা হবে না। ডিউক তোমার কি করতে হবে? ডাসেস, DUCHES, ঠিক আছে। এটা শিকারি, শিকারি নেই। অথরেস, তাহলে কি লিখবে? অথর, AUTHOR, অথর। এখানে ডাসেস, এখানে এটা রেখে দেবো, দেখো DUKE, হয়ে গেল। এরপরে দেখো এখানে রয়েছে, এখানে এমপ্রেস, তাহলে ইম্পেরিয়র। এমপিরিয়র কোথায় খোঁজো? এটা, এটা হবে 1 নাম্বার, হয়ে গেল। আচ্ছা, উইজার্ড, তাহলে কি হবে? দেখো উইজার্ডটা কি খুঁজবে তুমি? এখানে খোঁজো, এখানে উইজার্ড খোঁজো, উইজ, এটা হবে 2 নাম্বার। ডাইন, ডাইনি, ঠিক আছে, এটা 2 নাম্বার। রাম, পুই, এটা 3 নাম্বার। আচ্ছা, রাম মানে ভেড়া, আর উই মানে হলো ভেড়ি। সুলতানা, এটা সুলতান, এটা 4 নাম্বার। আচ্ছা, ক্রে, আচ্ছা, ক্রেরিয়া, ক্যারিনা, ক্যারিনা কি হবে? ক্র্যাশ, ক্যারিনা কি হবে? ক্র্যাশ, ক্যারিনা 5, এখানে ক্র্যাশ আছে, এখানে 5। আচ্ছা, জিউসেস কি হবে? জিউস 6, লিখে দিল। গভর্নর, গভর্নরেস ওই, দেখো এখানে 7, হয়ে গেল। নান, সন্ন্যাসী কি হবে? মঙ্ক।
ব্যারন, ব্যারোনেস কে হবে 9, তাহলে এটা 8 গেল 9। আচ্ছা স্টেফারিস, স্টেফার কোথায় গেল, এখানে 10। এইভাবে জেন্ডারগুলো চেঞ্জ করে তোমরা কি করো, তোমরা তোমাদের প্রাথমিক পরের পড়াশোনার জন্য তৈরি হও। সামনে তোমাদের আরো ভালো পরীক্ষা আছে, পরের ভিডিওর জন্য আবার ওয়েট করো। ওকে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা পড়াশোনায় মনোযোগ দাও, সুন্দরভাবে পড়াশোনা করো।